40 ডিগ্রি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে 60 বলতে কি বোঝো? এখানে দেখো 60 বলেছে আর তাপমাত্রা কত দিয়েছে 40 ডিগ্রি, তাহলে এখানে টেম্পারেচার আমরা বলেছিলাম একটা নির্দিষ্ট থাকবে, ঠিক আছে। তো এরকম কোয়েশ্চেন যদি হয় তাহলে অ্যান্সার কি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে এটাই বোঝায় যে 40 ডিগ্রি তাপমাত্রা, এখানে যে তাপমাত্রা সেটা কি নির্দিষ্ট, তাহলে এখানে 40 ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে নির্দিষ্ট মিশ্রণের হচ্ছে দ্রাব্যতা আমরা পাই। তাহলে 40 ডিগ্রি তাপমাত্রা এখানে নেওয়া হয়েছে, 40 ডিগ্রি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট বলেছে। তো বেসিক্যালি এখানে খেয়াল রাখতে হবে পটাশিয়াম নাইট্রেট হচ্ছে একটি আয়নীয় যৌগ, তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এটা জলে দ্রবীভূত হয়, ঠিক আছে। 40 ডিগ্রি তাপমাত্রায় 100 গ্রাম জলে হচ্ছে 60 গ্রাম পটাশিয়াম নাইট্রেট হচ্ছে দ্রবীভূত হয়, এটা হচ্ছে কিন্তু এটা থেকে মিন করে, ঠিক আছে। এবার এখানে শুধু 60 কেন বলেছে? কারণ একটু আগেই আমরা বললাম যে এখানে কিন্তু হচ্ছে একক ব্যবহার হয় না, কারণ এখানে যেহেতু যখনই আমরা এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করব, দেখো 40 ডিগ্রি তাপমাত্রায় মিশ্রণের দ্রাব্যতা, সেক্ষেত্রে আমরা যদি এটা লিখি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে দ্রাব্যতা, ঠিক আছে। এটা যদি লিখি দ্রাব্যতা ইজ ইকুয়াল টু আমরা কি বসাতে পারি? প্রথমে দ্রাব্যের ভর কত, এখানে দ্রাব্যের ভর পটাশিয়াম নাইট্রেট কতটা আছে 60, ঠিক আছে। তো এখানে হচ্ছে 60 গ্রাম, যেহেতু কথাটা ইউজ হবে 60 গ্রাম, আর নিচে হচ্ছে জল কতটা 100 গ্রাম ইউজ হবে, ইনটু হচ্ছে 100, ঠিক আছে। তাহলে দেখো গ্রামের সাথে গ্রাম কিন্তু একক কেটে যায়, যেহেতু এটা সমজাতীয় রাশির হচ্ছে একক, ঠিক আছে, মানে অনুপাত আছে। তারপরে 100 সাথে 100 কেটে যাবে, পড়ে থাকছে কত 60, তাহলে 40 ডিগ্রি তাপমাত্রায় দ্রাব্যতা কত বোঝাচ্ছে 60 বোঝাচ্ছে। তাহলে এটা দ্বারা আমরা কি লিখতে পারি যে 40 ডিগ্রি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 60 বলতে বোঝায় যে 40 ডিগ্রি তাপমাত্রা জলে বা 40 ডিগ্রি তাপমাত্রায় 100 গ্রাম পরিমাণ জলে 60 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়ে একটি সংপৃক্ত মিশ্রণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে হচ্ছে সংপৃক্ত মিশ্রণ হচ্ছে উৎপন্ন করে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যান্সার, ওকে। তাই হোপ এটা বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এইভাবে কোয়েশ্চেন আসতে পারে। এবার দেখো আমি এখানে হচ্ছে তাপমাত্রাটা চেঞ্জ করে দিতে পারি, 40 ডিগ্রি আছে, আমি ধরো এটাকে বলে দিলাম হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আমি ধরো কোয়েশ্চেনটা, আচ্ছা তোমাদের এগুলো নোট ডাউন হয়ে গেছে? যদি না হয়ে থাকে তাহলে পজ করো, করে নোট ডাউন করো, দেন আমি এর যে হচ্ছে অল্টারনেট কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি এখানে একবার ডিসকাস করি, ওকে। দেখো এই কনসেপ্টের হচ্ছে অল্টারনেট কোয়েশ্চেন কি আসতে পারে, ধরে নাও এখানে 40 ডিগ্রি না বলে তুমি পড়ে গিয়েছো হচ্ছে 40 ডিগ্রি, ওকে। তো এখানে তোমাকে 40 ডিগ্রি না বলে বলা হলো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা, বা হচ্ছে বলে দিল কে, পটাশিয়াম নাইট্রেট দিয়েছে KNO3, এর দ্রাব্যতা 30 বলতে কি বোঝো, ঠিক আছে, বলতে কি বোঝো, ঠিক আছে। এরকম যদি দেওয়া থাকে তাহলে বলো এটা থেকে হচ্ছে কি হবে? এটা হচ্ছে তোমরা পজ করে নিজেরা হচ্ছে অ্যান্সারটা করতে পারো, বা হচ্ছে কমেন্ট করে হচ্ছে আমাকে জানাও যে এটার অ্যান্সার তাহলে আমরা কি করে দেবো, নাকি হচ্ছে এরকম কোয়েশ্চেন দেখলে ঘাবড়ে যাবো, কি হবে সেটা আমাকে জানাও, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে আমাদের কি কি চেঞ্জ হয়েছে, এক হচ্ছে আমাদের তাপমাত্রা চেঞ্জ হয়েছে, কত চেঞ্জ হয়েছে 20 ডিগ্রি, আগে ছিল 40, ওকে। এখানে দ্রাব্যতারও যে মানটা দেওয়া হয়েছিল আগে 60 দেওয়া হয়েছিল, এবার কত হয়ে গেছে 30, মানে হাফ হয়ে গেছে, এবং তাপমাত্রাটাও হাফ হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখে কি বুঝতে পারি? এখান থেকে আমরা দেখে বুঝতে পারি যে তাপমাত্রা যখন কম আছে তখন দ্রবণের মধ্যে বা ওই মিশ্রণের মধ্যে হচ্ছে আমাদের পটাশিয়াম বা আমাদের KNO3 এর যে দ্রবীভূত হওয়ার যে হচ্ছে প্রবণতা সেটা কি অনেকটা কমে গেছে, ঠিক আছে। সম্পৃক্ত মিশ্রণ তৈরির জন্য যে পরিমাণ KMnO4 জলের মধ্যে দ্রবীভূত করতে হয় সেটা কি অনেকটা কমে গেছে। যখনই এটা হচ্ছে টেম্পারেচার আবার বাড়িয়ে দেওয়া হবে তখন এটা কত হয়ে যাবে, আবার 60 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বাড়িয়ে হচ্ছে 20 জায়গায় হচ্ছে ধরো 40 না রেখে আবার হচ্ছে এটাকে 60 করে দিতে পারে, 60 করে এটাকে হচ্ছে 90 করে দিতে পারে, বোঝা গেল। তাহলে এইরকম ভাবে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ওই জন্য তোমরা হচ্ছে সবসময় হচ্ছে খেয়াল রাখবে কনসেপ্টের উপর, যে তুমি কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার আছে কিনা, এবং যখন কোনো টপিক হচ্ছে পড়ানো হচ্ছে সেই টপিকের উপর অনুশীলনীতে কি কি কোয়েশ্চেন আছে, বা হচ্ছে অন্য কোনো টেস্ট পেপার থেকে শুরু করে প্রশ্নবিচিত্রা, এইসব জিনিস হচ্ছে কি কি কোয়েশ্চেন আছে এই জিনিসগুলো হচ্ছে ঘাটো। তাহলে দেখবে কিন্তু একটা চ্যাপ্টার পড়তে পড়তে এই জিনিসগুলো যখন তুমি ঘাটাঘাটি শুরু করবে তখন কিন্তু অনেক ইজিলি হচ্ছে অনেক কিছু হচ্ছে অ্যান্সার তোমার কাছে চলে আসবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে সবসময় ছোট ছোট করে পড়ো, কিন্তু সেটা প্রপারলি বোঝো এবং কনসেপ্টটাকে বুঝে তারপর হচ্ছে অ্যান্সার করো, ওকে। ওকে, তাহলে এরকম যদি আমাদের কোয়েশ্চেন থাকে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? সিম্পল, এখানে হচ্ছে লিখবো 20 ডিগ্রি, মানে পুরো দেখো কোয়েশ্চেন থাকলে এমন না যে তুমি কোয়েশ্চেনটাকে স্কিপ করে শুধু কারণটা লিখবে, চেষ্টা করবে পুরোটাকেই লেখা, ঠিক আছে, দেখতে সেটা সুন্দর লাগে অনেক। তো এক্ষেত্রে আমরা অ্যান্সার কি করে লিখবো, যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KNO3, ঠিক আছে, বা যদি হচ্ছে তোমাকে পটাশিয়াম নাইট্রেট কথা ইউজ করে তো তুমি পটাশিয়াম নাইট্রেট ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে 20 ডিগ্রি তাপমাত্রায় KNO3 এর দ্রাব্যতা 30 বলতে বোঝায় 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা তাপমাত্রায়, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। উষ্ণতায় 100 গ্রাম জলে
20 ডিগ্রি তাপমাত্রায় KMnO3 এর দ্রব্যতা 30 বলতে হচ্ছে বোঝায় 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম হচ্ছে জলে 30 গ্রাম, যেহেতু এখানে 30 আছে দ্রাব্যতা, তাহলে 30 গ্রাম KNO3 দ্রবীভূত হয়ে একটি সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে। ঠিক আছে, একটি সমসত্ব বা একটি স্থায়ী কথাটাও আমরা লিখতে পারি, যেহেতু আমরা ডেফিনেশন থেকে পেয়েছিলাম। তো হয়ে একটি স্থায়ী সমসত্ব, সমসত্ব না, এখানে আমাদের সম্পৃক্ত হবে। ওকে, তো স্থায়ী সম্পৃক্ত মিশ্রণ উৎপন্ন করে বা দ্রবণ। ওকে, তো মিশ্রণ উৎপন্ন করে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের এটা হোক বা এটা, আমাদের কিন্তু অ্যান্সার হচ্ছে ঠিক এইভাবেই লিখতে হবে। ঠিক আছে।